স্বাগতম দর্শক, জামান স্পয় শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় একজন পাইলটের মৃত্যু। বিমান দুর্ঘটনায় সাধারণত কারোই বেঁচে থাকার কথা নয়। অত্যন্ত দক্ষতার সহিত দুইজন প্রশিক্ষক পাইলট যখন বিমানটিতে আগুন ধরে, তখন তারা সেই জনবহুল এলাকা থেকে মূলত সেটাকে কম জনবহুল এলাকায় নিয়ে যেতে, এবং তারা সেখানে চয়েস করেছিলেন যে একটা নদীর উপর যাতে করে প্রাণহানি কম হয়, ক্ষয়ক্ষতি কম হয়। নিজের জীবনকে বাজি রেখে মধ্যাকাশে বিমানে যখন আগুন ধরে, এই সংকটময় সময়েও একজন বৈমানিক যখন দেশপ্রেমের পরিচয় দিয়ে বিমানটিকে কম জনবহুল এলাকায় নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন, দুর্ভাগ্যবশত একজন বৈমানিক সেখানে মারা যান। নিশ্চয়ই এটি একটি হৃদয় বিদারক ঘটনা, এবং এই বৈমানিকের দেশপ্রেম, কি বলবো দর্শক, তার এই দেশপ্রেম আজীবন এই বাঙালি জাতির স্মরণ রাখা উচিত। দুর্ভাগ্যবশত তার যে নামার যে প্যারাসুটটা সেটা কাজ করেনি। একজন বৈমানিক একটা কাজ করেছে এবং আরেকজন একটা কাজ করেনি, আর সেই কারণেই তিনি মৃত্যুবরণ করেন। বাঙালির 18 কোটি মানুষের পক্ষ থেকে স্যালুট সেই বৈমানিককে, স্যালুট তার দেশপ্রেমকে। আজকে সেই হৃদয় বিদারক ঘটনায় মৃত্যুবরণকারী বৈমানিককে বিদায় জানিয়েছে বাঙালি জাতি। প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা একটু দেখি দর্শক, আসলে ঘটনাটা কি ঘটেছিল। প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান। বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ সকাল 10:25 চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। দেখুন দর্শক, এই বৈমানিকের ব্যাপারে যেটা বলা হচ্ছে, যে জায়গায় আগুন ধরেছে ওই জায়গায় যদি তারা তাৎক্ষণিকভাবে প্যারাসুট নিয়ে তারা নেমে যেত, হয়তোবা তারা বেঁচে যেত। কিন্তু যে জায়গায় পড়তো সেটা ছিল জনবহুল এলাকা, এবং তার কাছেই নাকি ছিল আপনার পদ্মা রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি। এসবের উপরে প্লেনটা পড়লে হয়তো মুহূর্তেই সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠত, অনেক ক্ষয়ক্ষতি হতো, হয়তোবা দেখা যেত একটা ন্যাশনাল ক্রাইসিস। সেইটা চিন্তা করেই নিজের জীবনকে বাজি রেখে নিরাপদ স্থানে বিমানটি নিয়ে, যাতে পানিতে পড়ে হয়তোবা ক্ষয়ক্ষতি কম হয়, ওই সময় তারা ঝাঁপ দেওয়ার চিন্তা করে। নিশ্চয়ই তার দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। এমন দেশপ্রেম কয়জনেরই বা আছে? কথা বলতে গিয়ে যখন নিউজটা পড়ছিলাম দর্শক, বা এখন কথা বলতে গিয়েও আবেগকে ধরে রাখতে পারছি না। সত্যি তাদের দেশপ্রেম। তারা প্লেনটা নদীর উপর পড়েছে নিশ্চিত হবার পরই দুই পাইলট কিন্তু ইজেক্ট করেছে। তবে আফসোস হলো, স্কোয়াড্রন লিডার জাওয়াদ আর তার সাথী প্লেনটা যে নদীর কাছে এনেছিল কোলাটেরাল ড্যামেজ কমাতে, সেই নদী কিনা তার প্রাণ কেড়ে নিল। কারণ ইজেক্ট হবার সময় সেটা G-18 ফোর্সে যে সংজ্ঞাহীন হয়ে গেলে, সেই অবস্থাতেই প্যারাসুট নিয়ে নদীতে পড়লে তার পরনে থাকা লাইফ জ্যাকেট অটো ইনফ্লেট হয়নি,
যেটা সবার ক্ষেত্রেই হয়। বেঁচে যাওয়া তার কপাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোহানের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আফসোস স্কোয়াড্রন লিডার জাওয়াদের ক্ষেত্রে হয়নি। পাঁচ মিনিট পরে তাকে নদীর নিচ থেকে উদ্ধার করা হয়। গত ঈদে জাওয়াদের তার 2টি সন্তানের সাথে তোলা ছবিটা দেখানো হচ্ছিল। গর্ব করার মতোই ব্যাপার তার দেশপ্রেম নিয়ে, কিন্তু সেটার জন্য তাকে তার জীবন দিতে হয়েছে। আমি এই নিউজটা যখন সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকায়, টিভি নিউজ বিভিন্ন জায়গায় আসছে, আমি শুধু একজন দর্শকের একটা কমেন্ট পড়ে শোনাই। দর্শক, তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিনম্র শ্রদ্ধার জানাচ্ছি, রুহের মাগফিরাতের কামনা করছি। বাঁচার সুযোগ থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় সম্পদ, সাধারণ মানুষের জানমালের চিন্তা করে যে নিজের জীবনকে শেষ পর্যন্ত উৎসর্গ করতে পারে, সে জাতীয় বীর। আসলেই তিনি একজন জাতীয় বীর, আসলেই বীর। জাতি হারালো একজন দক্ষ, সুনিষ্ঠবান কৃতি সন্তানকে। এই সুখ সারা জীবন মনে রাখবে। তোমরাই হলে প্রকৃত শ্রেষ্ঠ বাঙালি। দায়িত্বরত অবস্থায় দেশের জন্য জীবন দিয়ে বুঝিয়ে দিলে। হাজারো সালাম ও স্যালুট রইল তোমাদের প্রতি। আমি এই জন্যই পড়লাম দর্শক, অনেকগুলা কমেন্ট আমি পড়ছিলাম, কমেন্টগুলো বেশ আবেগ আপ্লুত। সারা দেশের মানুষ আজ তার নিজ পরিবারের সদস্যদের মতোই কষ্ট পেয়েছে, সাথে সাথে তার দেশপ্রেমকে ধন্যবাদ জানিয়েছে, এবং প্রত্যেকেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন। আজ তার লাশটা নিয়ে মানিকগঞ্জে তার নানার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় বিদায় জানানো হয়েছে। মানুষের ভালোবাসায় আর অশ্রুসিক্ত নয়নে আজ তিনি চিরবিদায় নিয়েছেন। তার সেই অবুঝ শিশুটা কি উত্তর দেবে জাতি আমি জানি না, এটা নিতান্তই অবশ্যই দুর্ঘটনা, কিন্তু তার দেশপ্রেমকে স্যালুট জানাবে জাতি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমিও সেই বাঙালির 18 কোটি মানুষের মতোই স্যালুট জানাই হে বীর। সত্যিই আপনি জাতীয় বীর। বাঙালির জাতি আপনার এই ত্যাগকে মনে রাখবে আজীবন। মধ্যাকাশে যেখানে বিমানে আগুন ধরে, সেখানেও ক্ষয়ক্ষতি কমানোর চিন্তা করে আপনি নিরাপদ জায়গায় বিমানটিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছেন। সত্যি আপনার জন্য পরপারে ভালো থাকবেন, এই প্রত্যাশা আর এই প্রার্থনা আল্লাহর কাছে করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। তবে আপনি আপনার এই বীরত্বের জন্য আমি বিশ্বাস করি রাষ্ট্র, সমাজ, এমনকি সরকারিভাবে তাকে বীরের মর্যাদা দেওয়া হবে, তাকে সম্মানিত করা হবে। তার এই দেশপ্রেমকে সবাই মনে রাখবে। ভালো থাকবেন হে জাতীয় বীর। আল্লাহ আপনার চিরশান্তি নিশ্চিত করুক। আমিন।